ফের শ্বশুরকে বাবা বানিয়ে বাংলাদেশি যুবক ভারতীয় ভোটার। বসিরহাটের সুতারিরাটি সর্দারপাড়া এলাকার ঘটনা। যুবকের আসল বাড়ি বাংলাদেশের টাউন শ্রীপুর এলাকায়। এদেশে বিয়ে করে স্ত্রীর বাবাকে নিজের বাবা বানিয়ে ভোটার কার্ড তৈরি। এই নিয়ে ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে। এদেশে বিয়ে করা এবং তারপর স্ত্রীর বাবাকে নিজের বাবা বানিয়ে ভোটার কার্ডের নাম তোলা। যুবকের আসল বাড়ি বাংলাদেশের টাউন শ্রীপুর এলাকায়। ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ফের শ্বশুরকে বাবা বানিয়ে বাংলাদেশি যুবক ভারতীয় ভোটার। ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, এদেশে বিয়ে করে স্ত্রীর বাবাকে নিজের বাবা বানিয়ে ভোটার কার্ডে নাম তোলা, এই অভিযোগ সামনে আসে, ঠিক কি ঘটনা ঘটেছে? হ্যাঁ, একেবারে দেখো, হিঙ্গলগঞ্জে ফের আবার সেই ঘটনা ঘটলো। বিশেষ করে যে এলাকায় বারবার যে অভিযোগটা উঠছিল যে এই আবারও শ্বশুরকে বাবা বানিয়ে ভারতীয় ভোটার বাংলাদেশি যুবক, আসল বাড়ি বাংলাদেশের টাউন শ্রীপুর এলাকায়। স্ত্রী বাবা ও স্বামীর বাবা একজনই, এই নাম নাজিমুল গাজী, শ্বশুর বাবা হচ্ছেন ইসলাম গাজী। উত্তর চব্বিশ পরগনা বসিরহাটের যে হিঙ্গলগঞ্জের রামেশ্বরপুরে সুতিরাটি সর্দারপাড়া এলাকায় এই ঘটনা। এই নাজমুল গাজী হিঙ্গলগঞ্জের সুতিরাটি সর্দারপাড়া এলাকার বাসিন্দা। এসে নূর ইসলাম গাজী বাড়িতে আশ্রয় নেয়, সেখানেই তিনি বিয়ে করেন তার মেয়েকে এবং সেই নুরুল ইসলামকে বাবা সাজিয়ে শ্বশুর বাবা হয়ে যায়। তার মানে একজন ব্যক্তির মানে বিশেষ করে জামাইয়েরও বাবা নুরুল ইসলাম গাজী এবং মেয়েরও বাবা নুরুল ইসলাম গাজী। এই নিয়ে রীতিমতো কিন্তু চাঞ্চল্য চলছে। এখন প্রশ্ন হচ্ছে নুরুল ইসলাম গাজী কিভাবে তার এই বাবা সাজিয়ে তার মেয়েকে বিয়ে দিয়েছে, এটা নিয়ে যেমন তদন্ত। অন্যদিকে এসআরআই এবং বিএলওরা বাড়ি বাড়ি যাচ্ছে, তার মধ্যে এই ঘটনায় রীতিমতো কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে ওখানকার যে প্রধান আছেন, বিশেষ করে সেই প্রধান আবুল কালাম আজাদ, তিনি বলেছেন পুরো বিষয়টা ভিডিও এসডিও এবং নির্বাচন কমিশনের দায়িত্ব। এই বিষয়টা আমরা জানি না কে কাকে ভোটার লিস্টে নাম তুলেছে। এর সঙ্গে আইনের পথে চলবে, এর সঙ্গে যারা যুক্ত তারা কিভাবে তাদেরকে তুললো, এই পুরো বিষয়টা তারা নির্বাচন কমিশনের ওপরে দায় চাপিয়ে দিয়েছেন। কিন্তু ফের হিঙ্গলগঞ্জে আবার শ্বশুরকে বাবা সাজিয়ে, মানে বাবা এক আর দুইজন ব্যক্তি, এই নিয়ে কিন্তু রীতিমতো চাঞ্চল্য চলছে। বিশেষ করে বিজেপি নেতৃত্ব তারা দাবি করেছে, তা বলেছেন যে এই ধরনের যে ভুয়ো ভোটার প্রচুর রয়েছে, যার কারণে কোনো জায়গায় মা সাজিয়ে, কোনো জায়গায় বাবা সাজিয়ে এবং এসআইআর হয়েছে, সবই নাম কাটা যাবে এবং সঠিকভাবে যারা বৈধ নাগরিক তারা এদেশের নাগরিক হিসাবে তারা নাগরিকত্ব থাকবে। সবটাই কিন্তু পাল্টা তৃণমূল নেতৃত্ব দাবি করেছেন। পুরো বিষয়টা কমিশনের দায়, এর সঙ্গে কোনোভাবেই আমরা জড়িত নয়। কিভাবে নাম ভোটার লিস্টে নাম তুলেছে, কেনই বা তুলেছে, আর কারা কারা আছে এর পিছনে সেটা দেখুক। যেহেতু বিএলওরা ইতিমধ্যে তারা বাড়ি বাড়ি যাওয়া শুরু করেছে, তার মধ্যেই এই নতুন করে হিঙ্গলগঞ্জের আবার ফের শ্বশুরকে বাবা সাজিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে হিঙ্গলগঞ্জে। অনন্যা, ধন্যবাদ তোমায় সঞ্জিত। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী।